আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ বিদেশের সকল স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে 50 লাখ টাকার পুরস্কারের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গত সোমবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ইউরোপের 7টি দেশ ও শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচের চেষ্টা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিন্তু শেষ পর্যন্ত তার হয়ে ওঠেনি। তাই ফিফা উইন্ডোতে হামজা ও সমিতদের প্রস্তুতির জন্য নেপালকেই প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়েই সুপার 4-এ উঠেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জাপানের কাছে হারার পর এবার হংকংকে 3-0 গোলে হারিয়ে দুর্দান্তভাবে ঘুরিয়ে দাঁড়ায় লাল সবুজের মেয়েরা। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা 22 জেলার 48 জন নবীন খেলোয়াড়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 5 দিনব্যাপী অনূর্ধ্ব 18 কাবাডি প্রশিক্ষণ। ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণ। টেস্ট ম্যাচে 367 রানে অপরাজিত থেকে মধ্যাহ্ন বিরতিতে যান উইয়ান মুল্ডার। বিরতির পর আর ব্যাটিংয়ে না নেমে 5 উইকেটে 626 রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ঘোষণা করেন মুল্ডার। তার এমন সিদ্ধান্তে অক্ষত থেকে গেল ব্রায়ান লারার রেকর্ড। দীর্ঘ 2 দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পর সব ধরনের পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ক্রোয়াট মিডফিল্ডার ইভান রাকিতিচ। ক্লাব এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সাফল্যের সাক্ষী হয়ে এবার তিনি তুলে রাখলেন বুটজোড়া। এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই ভোল্টেজ দ্বৈরথে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এই টেস্টে 10টি সিদ্ধান্ত ডিসিশন রিভিউ সিস্টেমে গেছে। এর 8টিতেই তিনি সঠিক ছিলেন। মাত্র 2টি সিদ্ধান্ত বদলাতে হয়েছে সৈকতের। তার নেওয়া কোনো সিদ্ধান্তই ডিআরএস পর্যন্ত যায়নি। এসব সিদ্ধান্তের কারণেই তিনি বেশ প্রশংসিত হয়েছেন। 2014 বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে 7-1 গোলে হারের 11 বছর পূর্ণ হলো আজ। যে হার ব্রাজিলের কাছে এখন জাতীয় ট্র্যাজেডি বা মারাকানা ট্র্যাজেডি নামে বেশ পরিচিত। জার্মানির চ্যালেঞ্জ রথ 2025-এ অংশ নিয়ে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করে ইতিহাস গড়লেন বাংলাদেশের দ্রুততম আয়রনম্যান মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত। ট্রায়াথলনটি শেষ করতে তার সময় লেগেছে 10 ঘন্টা 25 মিনিট 59 সেকেন্ড। নারী এশিয়ান কাপের 21তম আসরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছিল 11 দল। অপেক্ষা ছিল বাকি 1 দলের জন্য। অবশেষে সে অপেক্ষার অবসান হলো। শেষ দল হিসেবে আগামী বছরের মার্চে শুরু হতে যাওয়া এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিল ইরান। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুমাইয়া জাহান সামান্থা।